নিচ্ছি। দুটো পরোটার জন্য চারটে পরোটা, 6টা পরোটা বানাবো। আর এই মেজারমেন্ট কাপটা দিয়ে আমি সবসময় দুটো পরোটা বানাই। পরোটাগুলো একটু বড় বড় বানাই। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, হবে না, একটু চিনি দিলাম। চিনি দিলে কি পরোটাটা একটু খেতে মজা হয়, মচমচে হয়, মজা হয়। দিয়ে দেবো তেল, ছেনে নেব ভালো। এই যে আটাটা আমি ছানতে হবে, আটাটা ছানলে ভালো হবে। আমি 6টা রুটি কেটে নিচ্ছি। তেল দিয়ে রুটিটাকে, পরোটাকে, এটা আমার চাচির থেকে আমি শিখছি। আমার চাচিকে দেখলাম সকালবেলা সে পরোটা বানাতে এখানে। চাচিকে দেখছি করার জন্য, কখন আমি নিজে করিনি, এখন করি আমি নিজের সংসারের জন্য। আমার রুটি বানানো ভাই এত ভালো হয় না, কেন আমি এটাতে খুব বানাবি। আমার শাশুড়ি শুকনো রুটি খুব ভালো দেখতে পারে। আমি এইভাবে করে সবগুলো রুটি করে নেব। এই যে আমার পরোটাগুলো এইভাবে আমি রেখে দেবো বেশ কিছুক্ষণ। এইভাবে রেখে এখন আমার ছেলের জন্য, আমার বাবার জন্য আলু ভাজিটা করব। তো তখন এটা এভাবেই থাকবে। আলু ভাজিটা কেটে বসায় নিই, তারপর রুটি বেলবো আমি, কারণ তাহলে কি পরোটাটা ভালো হয়। তেল দিয়ে দিলাম। এখানে আছে কাঁচামরিচ আর পেঁয়াজ কাটা। পরিমাণ মতো একটা হলুদ দেবো। আমার ছেলে পাতাটা দিলে আবার খাবে না, ছেলেটা খেয়ে আলু ভাজি মধ্যে ধনে পাতা দিলে খায় না। আর একজন করছি। আমার যে সবগুলো পরোটা হয়ে গেছে, সবগুলোই ফুলকো হয়।
ভাজটা এখনই ভেঙে ভেঙে আসছে। পরোটাটা খেতে অনেক ভালো লাগে, ট্রাই করে দেখবো।